একে তো প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম ম্যাচেই ভরা গ্যালারিতে হার, তার উপর কোচের বড় বড় কথা। ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদের জন্য রবিবারটা যেন ছিল কাটা ঘায়ে নুনের ছেটা। ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর আগেই 212 মিলিয়ন ইউরো দিয়ে ফুটবলার শপিং করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড বস রুবেন আমোরিম। ইউনাইটেডের আক্রমণ ভাগ একেবারে ঢেলে সাজানো হয়েছিল, দর্শকদের দেখানো হয়েছিল নতুন শুরুর প্রত্যাশা। এত কিছুর পর কিনা নিজের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে হার দিয়েই শুরু করলো রেড ডেভিলরা। আর এমন হারের পরও আমোরিম বলছেন তার দলই সেরা, হারাতে পারে লিগের অন্য যে কোনো দলকে। আমাদের দল বেশি ভালো ছিল, আমরা বেশি ভালো খেলেছি, কিন্তু আমরা জিততে পারিনি। তবে মাঠে প্লেয়াররা যা করেছে তাতে আমি গর্বিত। আমার মনে হয় আজকে আমরা প্রমাণ করেছি যে কোনো দলের বিপক্ষেই জিততে পারি। অবশ্য পরিসংখ্যানের হিসাব করলে আমোরিমের বলা কথাগুলোকে পুরোপুরি ভুল বলা যাবে না। রবিবার দুই দলের মধ্যে আসলেই ম্যান ইউনাইটেড ছিল বেশি ভালো। বল পজিশন, টার্গেটে শট, কর্নার, পাসিং সবেতেই এগিয়ে ছিল ইউনাইটেড। কিন্তু যে দলের দর্শকরা হাঁটতে হাঁটতে ক্লান্ত, তাদের জন্য নতুন মৌসুমের শুরুতেও হার হজম করা সহজ নয়। এ কারণেই আমোরিমের কথায় চিরা ভেজেনি, বরং সমর্থকেরা ইউনাইটেডের পর্তুগিজ কোচকে ধুয়ে দিয়েছে। কেউ কেউ বলছে আমোরিম এমন কথা বলা আর্সেনাল কোচ মিকেল আর্তেতার কাছে শিখেছে। কেউ কেউ বলছে আর্সেনালকেই হারাতে পারেনি, কিভাবে প্রমাণ করবে তোমার দল সবাইকেই হারাতে পারে। কেউ কেউ তো আবার রুবেন আমোরিমকে দেখে ইউনাইটেডের আগের কোচ এরিক টেন হাগের কথা স্মরণ করছে। এদিকে রবিবারে ইউনাইটেডের ম্যাচ হারার পেছনে সিংহভাগ দোষ যাবে দলটার টার্কিশ গোলকিপার আতাই বাইন্ডিরের ওপর। প্রথম পছন্দের কিপার ওনানাকে না খেলিয়ে রিজার্ভ কিপারকে খেলানোর কারণে আমোরিমের ওপর বেজার হয়েছেন সাবেক ম্যান ইউনাইটেড খেলোয়াড়রাও। সবকিছু মিলিয়ে দর্শকদের ধৈর্যের বাঁধ ভাঙবেই বা না কেন? গেল মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ আমোরিমের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল দলের ভাগ্য পরিবর্তনের জন্য। কিন্তু কিসের কি, আমোরিম করেছেন লজ্জার রেকর্ড। রবিবারের হারটা ইউনাইটেড ম্যানেজার হিসেবে আমোরিমের 15 নম্বর, সেটাও মাত্র 28 ম্যাচ ডাগ আউটে দাঁড়িয়ে। নিজেদের প্রথম 28 ম্যাচে এত বাজে পরিসংখ্যান নাই অন্য কোনো ইউনাইটেড কোচের। এটা সত্য যে আর্সেনালের বিপক্ষে ম্যাচে ইউনাইটেডের খেলার মান আগের চেয়ে বেড়েছে বলেই মনে হয়েছে, কিন্তু জয়ের চেয়ে বড় উন্নতি, এর চেয়ে বড় ফলাফল আর হয় না। তাই জয়ের লক্ষ্যেই 24 আগস্ট ফুলহামের বিপক্ষে মাঠে নামবে আমোরিমের ইউনাইটেড। সেখানেও আমোরিমের মাথায় গোলকিপারের দুশ্চিন্তাটা থাকবে। এত চাপ নিয়ে ম্যানচেস্টারে আমোরিম কতদিন টিকতে পারবে কে জানে। ফয়সাল হাবিব, 71।